গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপাড় লাইফস্টাইল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর বাইরে চলছে ঝিরঝির করে বৃষ্টি, পায়রাগুলো ওখানে বসে আছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে ব্লগটা শুরু করেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এখন ছেলের রান্নাবান্না হয়ে গেছে সকালের, আর এখন টিফিনটা রেডি করে নিচ্ছি। আর একটু চাও বানাবো আজকে। প্রতিদিন একঘেয়ে একটু পরোটাটা হয়ে যায়, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা দেওয়ার চেষ্টা করি, কারণ একঘেয়ে টিফিন ভালোও লাগবে না। আর আজকে যেহেতু চাও করব, তো ওই জন্য ভাবলাম একটু বেশি করেই করে নিই, আমরাও টিফিনে খেয়ে নেবো। তো ওই জন্য সকালবেলা এখন চাউটা করে নিচ্ছি। আর খাবারটা রেডি হয়ে গেছে, এবার চাউ টিফিনটা করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। সকালবেলার এই একটু তাড়া থাকে, আর এখন একটু তাড়াটাও কম আছে। এই কোনো ধীরে সুস্থেই কাজ হচ্ছে, না হলে তো পুরো নিঃশ্বাস ফেলার টাইমই থাকে না। কারণ এখন যেহেতু মা আছে, অনেক কাজই করে দেয়, তাই আমার কিছুটা হেল্প হয়ে যায়। গোপালকে তোলা, ঠাকুরের বাসন ধোয়া, এগুলো মাই করে, তাই সকালের তাড়াটা আমার একটু কমই থাকে। তো সেই জন্য একটু ধীরে সুস্থেই কাজ করতে পারি, নাহলে তো নিঃশ্বাসই ফেলার টাইম পাই না। সকালবেলা আগে তো গোপালেরকে তোলার ব্যাপার থাকে, আর আমি এখন বাসি ঘরটারগুলো মুছে সোজা রান্নাঘরে ঢুকে যেতে পারি, কোনো তাড়াতাড়ি নেই। চলো, এখন ছেলেকে দিয়ে এসে এখন বসিয়ে দিয়েছি চা। এখন মা মেয়েতে মিলে চাটা খাবো, আর এখন ভালোই লাগে দুজনে বসে এখন চাটা খাবো। আর এই যে চা রেডি হয়ে গেছে, আর সাথে তো দণ্ডপাঠবাবু থাকেই ফোনে, কারণ ওকে ছাড়া তো চাটা খাওয়াই যায় না, তো ওই জন্য ও থাকে। তো ভালো বেশ গল্প করতে করতে তিনজনে, ও দণ্ডপাঠবাবু ফোনে আর আমি আর মা তিনজনে গল্প করতে করতে চাটা খাওয়া হয়ে যায়। চাটা খেয়ে দেই, এখন বসে পড়েছি এবার আনাজপাতি নিয়ে। আর এই যে বলছিলাম না, মা এখন থাকায় এখন আমার অনেকটাই হেল্প হয়। এই যে মা সকালবেলার আনাজপাতিগুলো মাই কাটে। আর কি রান্না, সব থেকে বড়ো যেটা সমস্যা জানো, যে কি রান্না হবে, এটা একটা টেনশান থাকেই। আর এখন মা থাকায় এই টেনশানটা আমার নেই। সকাল বলেই দেয় যে সকালে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, একটা ভালোই লাগে। আর এই যে এখন মা ওই জন্য সবজিপাতি কাটতে বসেছে, আর ওই জন্য আমাদেরও আলোচনা হচ্ছে কি হবে না হবে। আর আমি সবজির জায়গাটা খালি করে দেখছি, আজকে একটু ক্যান্টিন যাওয়ার ইচ্ছা আছে, তো ভাবছি সেখানেও যদি একটু সবজিপাতি পাই, সেই কারণের জন্য কি কি আছে না আছে একটু দেখে নিলে তাহলে সবজি আনতে একটু সুবিধা হবে। ওই কারণের জন্য একটু সব চেক করে নিচ্ছি, করে আর এটা একটু ধুয়ে নেবো, কারণ অনেকদিন ধরে সবজিগুলো আছে, একটু নোংরাও হয়েছে। তো ভাবছি এটা একটু ধুয়ে নিয়ে তারপরে সবজি কিছু ব্যাগগুলোও খালি হয়ে গেছে, ব্যাগগুলো একটু পরিষ্কার করে নেবো। তো ধীরে সুস্থেই কাজকর্ম সব চলছে, নাহলে এতক্ষণে তো পুরো আমার ঝড় চলে যায়। খুব তাড়া থাকে এই টাইমটার মধ্যে, ঘর পরিষ্কার করা স্নান করে আবার পুজো টুজো সারা করা, একটুকু টাইমই পাই না বসার। তো যা হোক, কাজগুলো ঠিকঠাকভাবেই হচ্ছে। তো চলো এখন এটা ধুয়ে নিই। এবার সকালের কাজকর্মগুলো একটু পরিষ্কারের কাজকর্মে লাগবো, তারপরে স্নান করব। আর নিজেকে পজিটিভ রেখেই সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি। আমার কি আছে বা সেটা নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারবো, সেগুলো নিয়েই ভাবতে থাকি। কখনো এটা ভাবি না যে আমার সংসারে এটা নেই ওটা নেই। আমি কিন্তু এটা কখনোই ভাবি না, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে। তো সেই কারণে সংসার করতে গেলে একটু তো অসুবিধেই হবে। দেখো, কোনো সময় একটু, সব সময় সব মাস তো আর সমান যায় না, কোনো মাসে একটু সমস্যা থাকেই, আবার পরের মাসে সেটা ম্যানেজ করে হয়ে যায়। তো সমস্ত কিছু সেই দিকগুলো ম্যানেজ করে ঠিক করে সংসারটাকে গুছিয়ে করতে হয়। আর কার কী করছে না করছে সেই সব দেখে তো আমাদের চলবে না। আমাদের হাজব্যান্ডদের যেমন ইনকাম, যেমন যেরকম সেইভাবেই সংসারটাকে গুছোতে হবে। আর দেখো ওই সব নিয়ে মাথায় মনে করলেও তাহলে নিজের সংসারটা না সুন্দর করে গুছিয়ে করতে পারবো না। এই সব নিয়ে একটা টেনশানও থাকবে, আবার হাজব্যান্ডের সঙ্গে এই কারণে একটা মনোমালিন্য চলতেই থাকবে যে ও এটা হয়েছে, আমার কেন হয়নি, এই নিয়ে। তো সেই কারণে আমার যতটুকু আছে সেইটুকু নিয়েই সংসারটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। আর এতে দেখবে সংসারও সুখের হয়, আর দুজনের মধ্যে সম্পর্কটাও ভালো থাকে। তো চলো, কথা বলতে বলতে এখন আমার এইসব কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর এই জালটার জন্য না নেটটার যে দেওয়া আছে বাইরের দরজায়, এটা একটু ধুলো পড়ে যায়, তো এটা একটুখানি না ঝেড়ে দিলে
তো ধুলোগুলো একটু জমেই যায়, তো ওই কারণের জন্য আজকে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা তো দেখো বাসি কাজ করার সময় অত তাড়াহুড়ো থাকে, সেই কারণের জন্য অত নিখুঁতভাবে পরিষ্কার করা হয় না। তাই পরে যখন আবার বেলায় সব পরিষ্কার করি তখন একটু আবার ভালো করে মানে ঝাড়া মোছাগুলো করে নিই। আর সকালবেলা একবার লাঠি দিয়ে মোছা হয়েছে, আর এখন একটু এই যেহেতু ঘরগুলো একটু ঝাঁটা মোছা করলাম, এখন একটু হাত দিয়ে মুছে নেবো। যতই দেখবে লাঠি দিয়ে মোছা হোক, হাত দিয়ে মোছার একটা আলাদাই জিনিস, হাত দিয়ে মুছলে না পরিষ্কারটাও ভালো হয়। ওই জন্য বেলার দিকেই টাইম করে আমি হাত দিয়ে একবার মুছে নিই। চলো এই কাজগুলো সারা হলে তারপরে সানটানগুলো করবো। সানটান করে এখনও পুজো টুজো সারতে হবে, তারপর টিফিন খাওয়ার ব্যাপার আছে। আর রান্নাবান্নার দিকে তো আমাকে ঢুকতেই হয় না, ওই জন্য আমার টেনশান কোনো নেই। আর টিফিনটাও আজকে রেডি করাই আছে, বলছিলাম না তোমাদেরকে যে সকালে ছেলেকে টিফিনে চাউ দিয়েছিলাম, আজকে ওই টিফিনটাই আমাদের হয়ে যাবে, তো একটু রয়েছে। আর রান্নাবান্নার তো মায়ের দায়িত্ব, আর আমি শুধু আজকে একটু ক্যান্টিন যাব, সেই একটু টেনশান আছে। কারণ গ্রসারি আইটেমগুলো মাসের তো যেন মাসের শেষ হয়ে গেছে, মাসে পড়ে গেছে, তো আবার নতুন করে গ্রসারি আইটেমগুলোও আনতে হবে। সান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমাদের ঘরে সব পর্দা টেঙে গেছে। মানে এমন বৃষ্টি ঝরছে, একটু যদি থামে, 1 ঘন্টা যদি থামে তো অনেকটাই কাজ হয়। কি করা যাবে, ঘর দরেই পুরো সব জামা কাপড় মিলে দিয়েছি। আর যত মানে জামা কাপড় ড্রাই হয়ে পড়ে আছে, তো আরও সব গন্ধ ছাড়ছিল। তো থাক, এখন কি আর করা যাবে। চলো আমার পুজো টুজো কমপ্লিট, এবার টিফিনটা করে নেবো। চলো এখন বসে গেছি এই যে টিফিনে, এই যে চাউ করেছিলাম। তো চাউটা করলে না মানে কী হয় বলো তো, ছেলেটার সবজিপাতিগুলো একটু খায়। আর টিফিন খাওয়া দাওয়ার পরেই মা বসে গেছে একদম রান্নায়। আর আজকের এই রান্নাটা বহু যুগ পর আমি খাবো, জানো, প্রায় 20 বছর হয়ে গেল হয়তো। কারণ এইটা আমি ছোটোবেলায় খেয়েছি, তো খুব ভাল লাগতো, এটা আমি খুব ভালোবাসতাম। এটা হচ্ছে ফুলকপি শুকনো চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই সিজনে যখন ফুলকপিটা থাকে তখন এই ফুলকপিটা একটু শুকনো করে রেখে দিতে হয়। আর এই যখন বৃষ্টির টাইমে, বর্ষার টাইমে এই তরকারিটা খুব ভালো লাগে। তো এটা আসলে হয়েছিল দণ্ডপাঠ বাবুর জন্যে, কারণ ওকে একদিন গল্প করছিলাম, ও বললো আমি কোনো দিন খাইনি এরকম। তো শুনে বললো ঠিক আছে, তাহলে তুমি ওরকম করে ফুলকপি শুকনো করে রাখবে। কিন্তু অভাগার এমনই কপাল, ফুলকপি শুকনো করে রাখলাম, কিন্তু তার ভাগ্যে আর হলো না, কি আর করা যাবে, তাই আমরাই খাচ্ছি। এখন চলে গিয়েছিলাম একটু ক্যান্টিন, বললাম ক্যান্টিনে একটু গ্রসারি আইটেমও নেওয়া ছিল, আর একটু সবজিপাতিও। কিন্তু সবজিপাতি সেরকম কিছু পেলাম না আজকে, আর গ্রসারি আইটেমও সেরকম কিছু নেই, কারণ মাছের এখনও জিনিস আসেনি। তাই একটু নিয়ে এলাম ফল, আর এই ফলটা আমার ঝুড়িটা খালি হয়ে গিয়েছিল, তা ওই জন্য একটু ফল টল নিয়ে চলে এলাম। কি বলো তো, ছেলেটা এখন এত ফল ভালোবাসে না, ফলটা আমাকে ডেলি এখন আনতেই হয়। ফলটা ঝুড়ি খালি করলেই না, শুধু ভাবি যে ঝুড়ি খালি হয়ে গেলে আজকে ছেলেটা কি খাবে। এক সময় এমন ছিল, ছেলেটাকে আমি ফল একটা খাওয়াতে পারতাম না, তো খুব একদম খেত না, মার পর্যন্ত খেয়েছে ওর বাবার কাছেও। কিন্তু এখন এমন হয়ে গেছে, স্কুল থেকে এসেই রুটিন হয়ে গেছে, ওকে ফল চাই, ওর ফল দিতে হয়। তো সেই কারণের জন্য এখন এই ফলটা এনেই রাখি। আর এই যে বেছে এখন রেখে দিচ্ছি, কোনগুলো কি এখন আজকে কাটা হবে, খাওয়া হবে, সেগুলো রেডি করে রেখে বাকি ঝুড়িটা তুলে রাখবো। আর এনেছিলাম, আর বললাম ওই যে সবজিপাতি সেরকম কিছুই পাইলাম না, সবজিও তাহলে ভাবছি আবার বিকালবেলার দিকে আজকে একটু বাজারে যেতে হবে। কারণ এখানে তো তোমরা জানোই, এখানে তো প্রতিদিন সবজি বসে না, ওই মঙ্গলবার আর শুক্রবার। তো এই জন্য আজকে শুধু এখানে ক্যান্টিনে ক্যাপসিকাম পেয়েছি, ক্যাপসিকামটাই নিয়ে এসেছি, ক্যাপসিকাম আর ধনেপাতা। আর তোমার একটু ওই বাইরে যাব আজকে বিকালের দিকে, দেখি। আর গ্রসারি আইটেমও সেরকম কিছু পেলাম না, একটু তেল, নুন আর ওই কাশ্মীরি লঙ্কা এটা নিয়ে এলাম। চলো, আর এই ব্যাগগুলো এবার গুছিয়ে তুলে রেখে দেবো। কারণ কি বলো তো, এই যে জিনিস আনার সঙ্গে সঙ্গেই যদি ব্যাগগুলো ঠিক জায়গায় রেখে দিই না, তাহলে দেখবে কাজ অনেকটা কম হয়। কারণ এই ব্যাগগুলো যদি আবার পড়ে থাকে, তখন আবার এক্সট্রা কাজ করতে হয়। সকাল থেকে শুধু একবার করে ছাদে আসছে আর যাচ্ছে, কারণ রোদ্দুর তো দেখা নেই, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তবু একটুখানি পরিষ্কার হতেই মা বলে চল একটু দিয়ে দে, হাওয়ায় যতটুকু শুকনো হয়। তো ওই কারণের জন্য আবার চলে এসেছি ছাদে। আবার বৃষ্টি আসবে, আকাশে মেঘ। চলো দিদি, এই বৃষ্টিতে কেউ নেই ছাদে, শুধু আমাদেরই জামা কাপড়।
তো প্রতিদিন জামা কাপড় হয়ে যায়, শুকনো করা মুশকিল হয়ে যায়, 2-3 দিনের জমে গেছে পুরো। তো আজকে সব ধুয়ে দিয়েছিলাম। চলো দেখা যাক আবার কখন না বলতে কখন চলে আসবে। এবার লাঞ্চটা সারি। লাঞ্চে আজকে সব ফেভারিট খাবার দাবার হয়েছে। চলো এই যে দেখো আজকে সেই পছন্দের তরকারি সেই শুকনো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে, আর মায়ের হাতের একটা আলাদাই, আর ভোলা মাছের ঝাল, আর আছে আমড়ার চাটনি। তো এই দিয়ে এখন লাঞ্চটা সেরে নেবো। চলো গুড ইভিনিং। চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় বাজারে, ছেলেকে নিয়েই চলে এসেছি। আর মা ছেলে দুজনেই এসেছি। মা বাড়িতে আছে, মা সন্ধে টন্ধেগুলো দিয়ে দেবে, ওদিকটাও আমার টেনশান নেই। এখন এই সবজিপাতি আজকে সেরকম বাজারেও এখন এই বৃষ্টির জন্যে না সেরকম সবজিপাতিও নেই জানো। মা যে কটা সবজি বলেছিল সেগুলো সব ঘুরে ঘুরে কিনতে হচ্ছে। এই যে একটা চাল কুমড়ো নিচ্ছিলাম, ভাবছিলাম এটা বুড়ো হবে নাকি কে জানে। তো আমি ঠিক করে ওরকম করে সবজি ঠিক বুঝতেও পারি না, তো একটা নিয়ে নিই। মা চাল কুমড়ো নিতে বলেছে। আর মানে ঝিঙে আজকে বাজারে খুঁজে খুঁজে কোথাও পেলাম না। তো একটু ওই এখানে এক জায়গায় পেয়েছি, তো এখানে বললাম একটু ঝিঙে নিয়ে চলে যাই। একটা বাঁধাকপিও নিয়ে নিলাম। মা যে সবজিগুলো ভরে দিয়েছিল সেইগুলোই এখন নিয়ে এবার বাড়ি যাই। আর বাড়ি এসেই মা বসে গেছে সবজি কাটতে, কারণ রাতের জন্য মা বলেছিল একটু কুমড়ো আনতে, কুমড়োর তরকারি রুটি হবে। তো আর ছেলের টিউশনও আছে আজকে, স্যার এসে যাবে, তো ওই জন্য মা কুমড়োটা কেটে রাখছে আর আমি সবজিপাতিগুলো বার করে রাখছি। একটু ওই চিচিঙে, ঢ্যাঁড়স, বাঁধাকপি, ওই চাল কুমড়ো এগুলোই নিয়ে এসেছি। আর মাকে সব দেখাচ্ছি যে সব ঠিকঠাক আছে নাকি, কারণ এইগুলো জিনিসগুলো মানে সেরকম করে আজকে পাওয়াও যাচ্ছিল না বৃষ্টির জন্যে না, মানে সেরকম যেরকম মানে বাজার বসে সেরকম নেই, অল্প বাজার বসেছে। আর এগুলো তো সকালবেলা ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন এই ব্যাগে সবজিপাতিগুলো ভরে তুলে রাখবো। কারণ একটু মা বলেছে না স্যার এসে যাবে, স্যার তো সেই 10:30 বেজে যাবে স্যার যেতে যেতে, তা ততক্ষণ আমি এগুলো রেডি করে রাখি, তারপরে স্যার চলে গেলে তখন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে বলে আমি এখন এগুলো সবজিগুলো নিয়ে বসে গেছি এখন এগুলো তুলে রাখতে। আর কেউ থাকলে দেখবে এই কাজগুলো ভালোভাবেই হয়ে যায়। আর আমি যদি একা থাকতাম এটা পড়েই থাকতো, সেই কখন পরে হতো। তো এই যে কেউ থাকলে একটা ভালোই লাগে, এই যে বসে বসে কথা বলতে বলতে এই কাজগুলো হয়েও যায় না, একা একা ঠিক ভালোও লাগে না। চলো সবজিপাতিগুলো এবার গুছিয়ে সব তুলে রাখি। বাজার টাজার থেকে এসে এবার একটু বসবো। চাটা খাওয়া দাওয়া হলো, একটু বসবো। আর এখানে এই বৃষ্টির জন্য না সবজিপাতি সেরকম ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। চলো স্যার আসবে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো